মাত্র ১ ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকার বেশি, আর ১ ঘন্টা ৪০ মিনিটে এই লেনদেন দাঁড়িয়েছে ৭০২ কোটি টাকার বেশি। গতকালকে পুঁজিবাজারের যে সূচকের উত্থান ছিল, আজও সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে সূচকের বেশ বড় ধরনের উত্থান হয়েছে। গতকালকে দিন শেষে যে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি টাকার, সেই লেনদেন আজকে ছাড়িয়ে যাবে, কারণ ১ ঘন্টা ৪০ মিনিটে ১১টা ৪০ পর্যন্ত যে লেনদেন হয়েছে তাতে ৭০৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবং আমরা যদি লেনদেনের ভিত্তিতে যে কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার যে খবরটি দেখি, সেটি কিন্তু দেখব যে সিংহভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, মাত্র ১৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকি এর মধ্যে যে ৫৭টি কোম্পানি আছে, সেই ৫৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে, বাকি ৩১৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বলা চলে যে সূচকের এই উত্থানের সাথে সাথে ঢাকার ডিএসসি এক্স ইন্ডেক্স সেটি ১৭৯ পয়েন্ট বেড়েছে। বলছিলাম যে গতকালকের সঙ্গে তুলনা দেওয়ার কথা, গতকালকেও কিন্তু আমরা দেখেছি ডিএসসি যে এক্স ইন্ডেক্সটি সেটি ১৯২ পয়েন্ট বেড়েছিল, এবং দিন শেষে যে গতকালকে লেনদেনের কথা বললাম ৭৭৫ কোটি টাকা, সেটি আজকে ছাড়িয়ে যাবে। বহুদিন পর ঢাকার পুঁজিবাজারে যে এই পরিবর্তনের যে আবহাওয়াটা, সেটা অনেকেই শঙ্কা ছিলেন যে পুঁজিবাজারটা কী হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে লেনদেনের যে গতি, অর্থাৎ বিনিয়োগকারীরা যে আস্থা ফিরে পেয়েছে, বিনিয়োগকারীরা যেভাবে বিনিয়োগ করছে, তাতে বোঝা যাচ্ছে যে ঢাকার পুঁজিবাজারে অন্ততপক্ষে যে আশার আলোটা ফিরে এসেছে, সেইটা কতদিন বজায় থাকবে সেই বিষয়টি নিয়েই এখন যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট তারা আশান্বিত হতে চান। আমরা যদি টোটাল ট্রেডের কথা বলি, এখন পর্যন্ত এই ১১টা ৪০ পর্যন্ত ১,৩৯,৯৪২ বার ঢাকার শেয়ার হাতবদল হয়েছে, যেখানে ২৮,৫৭,০০,০০০ শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যেটি বললাম, যেটি ১১টা ৪০-এ যা ছিল সেখান থেকে কিন্তু এখন বেড়েছে, অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে চলছে ঢাকার পুঁজিবাজার। এখন লেনদেন বেড়ে হয়েছে ৭৩৪ কোটি টাকা। এবং একই সাথে যে শেয়ারের দাম কমার যে খবরটি একটু আগে দিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখছি যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ১২টি কোম্পানি শেয়ারের দাম এই মুহূর্তে কমেছে, ৫৭টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে, এবং ৩২২টি কোম্পানি শেয়ারের দাম কিন্তু বেড়েছে। একই সঙ্গে আরেকটি জিনিস বলে রাখি যে শেয়ারের দাম একটু আগে, এই পার্থক্যটা বোঝানোর জন্য বলছিলাম যে একটু আগে যে শেয়ারের সূচকের বৃদ্ধি দেখেছি সেটি কিন্তু আবারও বেড়েছে, অর্থাৎ ১৮৪ পয়েন্ট আজকে বেড়েছে। শেয়ারের দাম বৃদ্ধির ফলে যে সূচকের মূল্য বৃদ্ধি হয়েছে, সেটির পরিমাণও যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেটা দেখব যে ১৯৫ পয়েন্ট সূচক বেড়ে এখন দাঁড়িয়েছে ৫,৮১৩ পয়েন্টে। এই ডিএসসি এক্স ইন্ডেক্সের এই সূচক বৃদ্ধি এবং একই সঙ্গে লেনদেন বৃদ্ধির কারণেই কিন্তু পুঁজিবাজারে একটি স্থিতিশীলতার জায়গাটা আসবে বলেই মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা, এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তারা বিনিয়োগে ফিরবে বলেই বিশ্বাস তাদের।